নমস্কার বন্ধুরা, সবাইকে এই চ্যানেলে স্বাগত। চলে এলাম ছোট্ট একটা ট্যুর ভিডিও নিয়ে। পুরী ভ্রমণ, যদিও এবারে পুরী যাওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল নীলমাধব মন্দির দর্শন। যাই হোক, আমরা পুরী গেছিলাম জগন্নাথ দেব দর্শন করে। মন্দিরের ধ্বজা কী করে পাল্টানো হয় সেই ছবিটাও তুলেছি, আপনাদেরকে শেয়ার করছি। আপনারা দেখুন। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। ধন্যবাদ। প্রতিদিনের ব্যস্ত হাওড়া স্টেশন, অনেকেই বেড়াতে চলেছেন, আমরাও যেমনি বেড়াতে যাচ্ছি আমরা পুরী। তবে এবারে পুরী যাওয়ার মুখ্য উদ্দেশ্য কিন্তু নীলমাধব মন্দির দর্শন। আমাদের ট্রেন হাওড়া পুরী এক্সপ্রেস 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন এখনও 23 নম্বর প্ল্যাটফর্মে দেয়নি। আমরা আস্তে আস্তে 23 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। আমাদের ট্রেন হাওড়া পুরী এক্সপ্রেস ঢুকছে। B4 কম্পার্টমেন্টে আমাদের আসন নির্ধারিত আছে। আমরা সবাই B4-এ চলে গেলাম। B4 কম্পার্টমেন্টে গিয়ে আমরা আমাদের আসন যেটা সংরক্ষিত আছে সেটা আমরা খুঁজে নিলাম। এখন সকাল প্রায় 5টা। আমরা ভুবনেশ্বরে পৌঁছে গেছি। এটা ভুবনেশ্বর স্টেশন। এখান থেকে আর ম্যাক্সিমাম 2.5 ঘন্টা। খুর্দা রোড স্টেশন ছাড়লো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী স্টেশনে পৌঁছে যাব। পৌঁছে গেলাম পুরী স্টেশন। সব যে যার লাগেজ নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এই যে ডান দিকের ট্রেনটা করেই আমরা এসেছি। দৌড়াদৌড়ি করে একটা ম্যাজিক গাড়ি নিলাম আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমাদের হোটেলটা চৈতন্যদেবের স্ট্যাচুর কাছেই আছে। নাম সমুদ্র তীরে। পুরী এলে একদিকে যেমন জগন্নাথ দর্শন হয়, অন্যদিকে তেমনি সমুদ্র স্নানের আনন্দও পাওয়া যায়। আমরা প্রায় চলে এসেছি। সমুদ্র দেখা যাচ্ছে। এখানেই আমরা নামব। এই চৈতন্যদেবের স্ট্যাচুর থেকে আমাদের হোটেল হেঁটে 30 থেকে 40 সেকেন্ড। হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে মালপত্র রেখে চলে এলাম একদম সমুদ্রের তীরে। সমুদ্র ভীষণ অশান্ত, ভীষণ মাতাল, দারুণ উত্তাল সমুদ্র। একে বর্ষাকাল, তার ওপর দুদিন আগে পূর্ণিমা হয়ে গেছে, তাই ঢেউয়ের প্রাবল্য খুব বেশি। ভীষণ অশান্ত সমুদ্র। ভারতের যতগুলো সমুদ্র নগরী আছে তার মধ্যে পুরী অন্যতম প্রধান। আবারও বলছি, এখানে এলে একদিকে যেমনি জগন্নাথ দর্শন হয়, অন্যদিকে তেমনি সমুদ্র স্নানের আনন্দও পাওয়া যায়। আমরা আজই এসেছি, আগামীকাল আমরা জগন্নাথ দর্শনে যাব, মন্দিরে যাব। তারপরে ধ্বজা পাল্টানো দেখেই আমরা ফিরব। আজ 27শে জুলাই 2024। আমি এখন পুরীর মন্দির চত্বরে চলে এসেছি। এই মন্দিরের ধ্বজা প্রতিদিনই চেঞ্জ হয়। একটা
নির্দিষ্ট সময়ে, একটু তফাৎ হয় গরমকাল বা গ্রীষ্মকাল এবং শীতকালে। মন্দিরের উচ্চতা গ্রাউন্ড লেভেল থেকে প্রায় 215 ফিট, অর্থাৎ প্রায় 65 মিটার। প্রতিদিনই 4-5 জন পুরোহিত এই মন্দিরের গা বেয়ে উপরে ওঠেন এবং পুজো অর্চনা করে, আরতি করে তারপরে মন্দিরের চূড়ায় যে পতাকা বা ধ্বজা বাঁধা আছে সেগুলোকে চেঞ্জ করেন। ওপরে যে চক্রটা দেখা যাচ্ছে এর নাম নীলাচক্র। এটা প্রায় 3.5 মিটার হাইট, অর্থাৎ 11 ফুট 8 ইঞ্চি ডায়ামিটার। ওজন প্রায় 2200 কেজি, 2.2 টন। এটা তৈরি অষ্টধাতু দিয়ে, লোহা, তামা, জিঙ্ক, পারদ, সীসা, পিতল, রূপা এবং সোনা দিয়ে তৈরি অষ্টধাতুর নীলাচক্র। প্রতিদিনই নিয়ম করে পুরোহিতরা ওঠেন, আরতি করে ধ্বজা চেঞ্জ করেন। দেখা যাচ্ছে 2-1 জনকে যারা উঠে পুরনো ধ্বজা বা পতাকাগুলোকে খুলে ফেলছেন, এরপরে নতুন পতাকা বা ধ্বজা লাগানো হবে। পুরীর এই মন্দিরের কিছু কিছু বিশেষত্ব আছে, যেমন 1 নম্বর, পতাকা বাতাসের গতিপথের বিপরীত দিকে ওড়ে। 2 নম্বর, প্রতিদিন পুরোহিত গিয়ে পতাকা পরিবর্তন করেন। 3 নম্বর, দিনের কোনো সময়ই মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। 4, যে কোনো পজিশন থেকেই চক্রটিকে দেখা যাক না কেন সব সময় একই রকম দেখায়, অর্থাৎ চওড়া দিকটায় দেখায়, কোনো সময় সরু দিকটা দেখা যায় না। এবং 5, মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান চলাচল করে না এবং এই নীলাচক্রের ওপর দিয়ে বা ওপরে কোনো পাখিও বসে না। দেখা যাচ্ছে একজন পুরোহিত একদম চক্রের মাথায়, নীলাচক্রের মাথায় উঠে গেছেন এবং ওখান থেকে যে মেন ধ্বজা বা মেন যে পতাকাটা সেটাকে চেঞ্জ করে দিচ্ছেন। আরও যে নিচে ধ্বজাগুলো লাগানো আছে সেগুলো চেঞ্জ করা হচ্ছে। পতাকা বা ধ্বজা চেঞ্জ হয়ে গেলে আবার অদ্ভুত টেকনিকে মন্দিরের গা বেয়ে বেয়ে ওনারা নেমে চলে আসবেন নিচে। মন্দিরের খাঁজে খাঁজে পা দিয়ে, হাত দিয়ে ওনারা উপরে ওঠেন এবং ঠিক একই কায়দায় আবার নিচে নেমে চলে আসেন। পুরনো পতাকা বা ধ্বজাগুলো বিক্রি হয়, ভক্তরা এই পতাকা বা ধ্বজা বাড়ির জন্য নিয়েও চলে আসতে পারেন। খ্রিস্টীয় 12 শতকে পুরীর মন্দির তৈরি হয়। পুরীর জগন্নাথ মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করে এই মন্দির হয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে এই জগন্নাথ মন্দির তৈরি করেন। কদিন আগেই রথযাত্রা ছিল, দেখা যাচ্ছে নিশ্চয়ই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। এই রথকে সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে, আবার নতুন করে রথ তৈরি হবে রথযাত্রার আগে। এখানে বলে রাখি, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ, বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ এবং সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন। অ্যাকচুয়ালি আগের দিন আমরা যখন
জগন্নাথ দেব দর্শনে এসেছিলাম, সেদিনই আমরা পতাকা চেঞ্জ বা ধ্বজা পাল্টানো দেখে গেছিলাম। আজ এসেছি কেবলমাত্র ছবি তুলতে। খুব সুন্দর লাগলো এই ধ্বজা চেঞ্জ বা ধ্বজা বাঁধা। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। সবাইকে নমস্কার এবং জয় জগন্নাথ বলে শেষ করছি। অমিত পাল।